আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। স্ক্রিনে আপনারা যে শার্টটিকে দেখছেন তার নাম ছিল লিও। চট্টগ্রামের অনেক সুনামধন্য একটি শার্ট। তার পারফরমেন্স যারা দেখেছেন তারাই বলতে পারবেন শার্টটি কতটি ভালো। বর্তমানে শার্টটির মালিকানা চেঞ্জ হয়েছে। সাদাবাগের মালিক নবাব খানই হলো লিওর বর্তমান মালিক। শুধু মালিকানা চেঞ্জই হয়নি, লিওর নামও চেঞ্জ করা হয়েছে। লিওর নাম এখন থেকে হলো বাজিগর। লিও সর্বশেষ মাঠে নেমেছিল আগুন বুলেটের বিপক্ষে। আপনারা দেখতেই পাচ্ছেন সে খেলাটিতে জয়লাভ করেছিল। তার ভক্তদের আনন্দ উদযাপন দেখছেন। খুবই জনপ্রিয় একটি শ্বাস। যেহেতু সে এখন নতুন মালিকের আন্ডারে রয়েছে, নতুন মালিক চাইবে লিও যেন আরো শক্তিশালী এবং আকর্ষণীয় লুক নিতে পারে, যেটা হয়েছে তার সাদাবাগ। লিওর জন্য শুভকামনা, সে আরো ভালো করুক এটাই প্রত্যাশা। এখন আপনারা স্ক্রিনে যে লোকটিকে দেখছেন তার নাম হচ্ছে আরশ আলী। সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যক্তি, যিনি এই ঐতিহ্যবাহী খেলাটাকে বাঁচিয়ে রাখতে অনেক প্রচেষ্টা করে যাচ্ছেন বলা যায়। আর আপনারা এখন যে শার্টটি দেখতে পাচ্ছেন এটি হলো আরশ আলী ভাইয়ের নতুন কালেকশন। শার্টটি যথেষ্ট সুন্দর এবং শক্তিশালী। দেখছেন শিং থেকে শুরু করে কুচ, কালার, ওভারঅল একটি প্যাকেজ। আরশ আলী ভাই শুধু নিজের জন্য সংগ্রহ করেন না, তিনি এই সংগৃহীত সার প্রেমীদেরকে সরবরাহ করে থাকেন। সর্বশেষ তিনি বাঘশিকারী 3-কে চট্টগ্রামের কাশিম ভাইয়ের কাছে পাঠিয়েছেন। আপনারা তো জানেন কাশিম ভাই তিনিও বিভিন্ন জায়গা থেকে সার কালেকশন করেন, তার কালেকশন অনেক ভালো। আপনারা দেখছেন সিলেট থেকে বাঘ 3 চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা এবং কাশিম ভাইয়ের খামারে সুস্থভাবে পৌঁছে গিয়েছে। খুবই চমৎকার একটি সার। ধীরে ধীরে এটাও চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খেলার অংশ হয়ে উঠবে। কাশিম ভাইয়ের জন্য শুভকামনা রইল। এখন আমরা আরেকটি সার দেখব, যেটা হচ্ছে আয়রা এগ্রোর নতুন কালেকশন। শার্টটির নাম হচ্ছে মাফিয়া ডন। খুবই চমৎকার দেখতে একটি সার। শিং, কুচ, ওভারঅল সাইজ, এরপর চঞ্চলতা, সবগুলো মিলে দেখার মতো একটি সার। আমার কেন জানি এই ধরনের সারের প্রতি একটু দুর্বলতা কাজ করে। আপনারা দেখুন গলার থেকে আপনার শিঙে কাছাকাছি পর্যন্ত কালো এবং পুরো বডিটা সাদা, দেখতে আসলে অসম্ভব সুন্দর। আর এখন এমন একটি নিউজ দিব, আসলে এ ধরনের নিউজ না আসাই ভালো। তারা অনেকেই বিভিন্ন পেজে লিখেছেন অথবা বলছেন যে শান্ত খুনি 2 মারা গিয়েছে। দয়া করে এ ধরনের ভুয়া নিউজ ছড়াবেন না। শান্ত খুনি 2 সুস্থ আছে, সে শীঘ্রই হয়তো মাঠে নামবে। এ ধরনের নিউজ যখন কোনো খামারি দেখে আসলে তার মনটা খারাপ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।